আজ বরবটি দিয়ে বানাবো ফাটাফাটি একটি রেসিপি, যেটি ভাত, রুটি কিংবা পরোটা সবার সঙ্গে ফিট এবং খেতেও হেভি হিট। তাহলে জামার হাতা গুটিয়ে একেবারে রেডি স্টেডি গো। প্রথমেই সবকটার চরণ সেবার আয়োজন করুন। আরে বাবা, গোড়ার দিকের কিছুটা অংশ ঘ্যাচাং করে কেটে বাদ দিন। এরপরে বাকি বডিটাকে মোটামুটি একটু লম্বা লম্বা করে কেটে নিন। মাথাগুলোও কেটে আলাদা করুন, তুলে নিন মাথার উপরে। আরে যে কোনো পাত্রে। বরবটির তো ব্যবস্থা খান হলো। এবারে একটু আলু বাবুর ওপরে দৃষ্টিপাত করুন। আলু বাবুর জামা কাপড় খুলিয়ে কুচুং কাচুং করে কাটুন। এবারে অগ্নিদেবকে স্মরণ করিয়া গ্যাসটি অন করিয়া কড়াইটি দিন বসাইয়া কড়াইয়ের জলে চিড়বিরানি চালু হলে বরবটিদের সাঁতার কাটতে পাঠান। যা বেটারা, জলে নেমে যা, ভালো করে সাঁতার টাতার কাট। মিনিট দুয়েক বাদে বরবটিদের গরম সুইমিং পুল থেকে ডাঙায় তুলে আনুন। অতঃপর একটি প্যান দিয়েছি বসিয়ে। তপ্ত প্যানে পড়িল 2 টেবিল চামচ সরিষার তৈল। যখন সরিষার তৈল রাগিয়া তাঁতিয়া না কান দিয়া ধোঁয়া ছাড়িতে শুরু করিবে, তখন আলুবাবুদের নামান আসরে। তপ্ত তেলে পড়িয়া এই আলুবাবুরা জুড়ে দিল নাচ। ভেবেছে যেন আজ আর নেই কোনো কাজ। আলু ব্যাটারা তেলে লালচে হতে থাক, ততক্ষণ কাজটা একটু এগিয়ে রাখি গে। নিয়ে নিন পুচকি মতন একটি বাটি। এতে গুঁড়ো হলুদ মশলা দিন কয়েকটি। প্রথমে আসিল 1/2 চা চামচ ধনেটি গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। এতেই তরকারিটি হবে বেস্ট। 1 চামচ সবাইকে গোলাগুলি করিয়ে মশলার জল রেডি কর বাবা। আরে দেখো দেখো, এদিকে আলু বাবুরা সারা শরীরে লালচে ছোপ লাগিয়ে রেডি একেবারে। আরে তুলে রাখুন প্লেটে। ওই তেলেই পড়িল একটি লঙ্কা ছেঁড়া, একটি ছোট এলাচ ও ছোট একটি দালচিনির টুকরা এবং 1 চিমটি জিরা। এবার দিয়ে দিন হিরা। আরে চিনি 1/2 চা চামচ। তবে আর কি, নাড়ানাড়ি চাড়াচাড়ি করতে থাকুন যতক্ষণ না চিনি ভায়া হচ্ছেন ব্রাউন। ব্যাস, এবারে নামান আসরে 5-6 কোয়া থোতা মুখো রসুন। এবারে খুন্তি শুরু কর তোর খন্তানি। রসুন বাবুর সাদা রং হলে লালচে, অমনি রসুন বাবুরা টমেটম সোনাকে ডাকছে। আয় রে টমেটম সোনা, তাড়াতাড়ি কড়াইতে নেমে জানা। খুন্তিটি দিয়ে টমাটমকে ধার ধার করিয়ে লবণ বাবুকে আনুন ধরে। এবার আর কি, খুন্তিটি দিয়ে লবণ বাবুকে সবার সাথে দিন মিশিয়ে। আরে আরে, কি টমেটোরা নাচানাচি করে নেতিয়ে পড়েছে দেখি। এবারে তবে পেঁয়াজ বাবুকে তলব কেজি। 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি বাটি থেকে লাভ মেরে পড়লো প্যানের ওপরে। খুন্তির সঙ্গে করে নাচানাচি। যখন লালচে হবে পেঁয়াজের কুচি, তখন মশলার জল ঢালুন মাথার ওপরে। আরে আরে, নিজের মাথায় নয়, টমেটো আর পেঁয়াজ কুচিদের মাথায় ঢালুন। এদিকে হলুদ ভাইয়া করছে ডাকাডাকি। আরে আরে, আমি রয়ে গেছি। ও হলুদ বাবু, এবার আপনিও সবাইকার সঙ্গে মিলে জুলে যান। খুন্তি বেটাকে এবারে বিশ্রামে পাঠিয়ে প্যানের মুখটি ঢাকুন। মিনিট 5 পরে ঢাকনাটি খুলে খুন্তির কাজ করে দিন চালু। যাক বাবা, মশলাটা কষা হয়েছে বেশ। এবারে বরবটিদের নামান আসরে। মশলার সঙ্গে মিশে বরবটি বাবু খুনসুটি করে নিক মিনিট 5। হাতের ব্যথার কথা স্মরণ করে দিয়ে দিচ্ছি চাপা। বরবটি বেটারা মশলাতে মজা করে মজতে থাকুক। মিনিট 5 বাদে ঢাকাঢাকি খুলে ভাজা আলুদের করুন ডাকাডাকি। বলে বরবটিরা, এবারে জমবে খেলা বেশ। আলু দেওয়ার পর আরো করুন রান্না মিনিট 10। লবণটা নিন চেক করে। গোলমরিচের গুঁড়ো দিন এবারে। ও চিনি ভাই, টেস্ট ব্যালেন্স করতে তোমাকেই চাই। শেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে সবাইকে দিন বেশটি করে নাড়িয়ে চাড়িয়ে। চাপা দিয়ে দাঁড়াতে দিন মিনিট 5। আরে বাবা, স্ট্যান্ডিং এ রাখুন। ওহ বাবা, রন্ধন হলো সমাপ্ত। তবে আর কি, দক্ষিণ হস্ত এবারে হয়ে যাক ব্যস্ত। বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী, আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিন নতুন আর একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।